২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ৭ দিনে রাষ্ট্রায়ত্ত ৩ তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে ১,৭৫,০০০ টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত ১৬ দিনে। জ্বালানি তেল বিক্রির এই হিসাব জানাজানি হলে ঘুম ভাঙে মন্ত্রণালয়ের। লাগাম টানার পর বিপণন পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে বর্তমানে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে পাওয়া তথ্য মতে স্বাভাবিক সময়ে ৩ কোম্পানি থেকে প্রতিদিন তেল সরবরাহ করা হয় ১১ থেকে ১২,০০০ টন। অথচ ওই ৭ দিনে ১৩ থেকে ১৪,০০০ টন জ্বালানি তেল বেশি বরাদ্দ দেওয়া হয়েছে ডিলারদের। এটাকে অস্বাভাবিক ও নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। তেলের সংকট মাথায় রেখে যেখানে সঞ্চয় হওয়ার কথা সেখানে অতিরিক্ত তেল দেওয়ার ঘটনায় তদারকি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিপিসির কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে প্রতিটি কোম্পানি দিনে ৩,৬৬৫ টন থেকে ৪,০০০ টন জ্বালানি তেল বিক্রি করতে পারে। সেখানে ওই ৭ দিনে ৩ কোম্পানি গড়ে বিক্রি করেছে ২৫,০০০ টন করে। এই হিসাবে প্রতি কোম্পানির হাত ঘুরে ডিলারদের কাছে গেছে দিনে ৮,৩৩৩ টনের মতো জ্বালানি তেল। এ বিষয়ে পদ্মা অয়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এটা স্পষ্ট অব্যবস্থাপনা ও অনিয়ম। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারে না। ৭ দিনে বিক্রি করা এত তেল গেল কোথায়?